হলিউডের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন দাবি করেছেন যে আজকের সামরিক কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক যেন তারই প্রতিফলন, যা তিনি তার পরিচালিত সিনেমা দ্য টার্মিনেটরে দর্শকদের দেখিয়েছিলেন। স্বায়ত্তশাসিত ড্রোন, ব্যক্তিগত তথ্যের ব্যাপক সংগ্রহ এবং নিয়মকানুনের যেন কোনো বালাই নেই। চারিদিকে এক থমথমে পরিস্থিতি। এরকম পরিবেশ প্রদর্শন করা সিনেমা দ্য টার্মিনেটর প্রথম প্রেক্ষাগৃহে আসার 4 দশকেরও বেশি সময় পর পরিচালক জেমস ক্যামেরন আবারও আশঙ্কা প্রকাশ করছেন। এবার একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে নয়, বরং একজন চিন্তিত বিশ্ব নাগরিক হিসেবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সিটিভি নিউজের সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ক্যামেরন সতর্ক করে দিয়েছিলেন যে 80 দশকে তার ক্লাসিক সিনেমায় তিনি যে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত সামরিক প্রযুক্তি কল্পনা করেছিলেন তা বিপজ্জনকভাবে বাস্তবতার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তার এই আশঙ্কা 2023 সালের জাতিসংঘের একটি প্রতিবেদনের সাথে মিলে যায়, যেখানে কমপক্ষে 9টি দেশে প্রাণঘাতী স্বায়ত্তশাসিত অস্ত্র ব্যবস্থা তৈরির কথা উল্লেখ করা হয়েছে। সরাসরি মানব নিয়ন্ত্রণ ছাড়াই সংঘাতপূর্ণ অঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোনগুলো ইতিমধ্যেই পরিচালিত হচ্ছে। ক্যামেরন এই ধরনের প্রযুক্তি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক ব্যর্থতাকে দায়ী করছেন। যদিও ক্যামেরন বিশ্বব্যাপী নিরাপত্তাকে অস্থিতিশীল করার জন্য এআই এর সম্ভাবনা নিয়ে গভীরভাবে চিন্তিত, তবে তিনি সৃজনশীল জগতে এর অবস্থান নিয়ে ভীত হওয়ার চেয়ে বেশি সতর্ক। চলচ্চিত্র শিল্পে সম্পাদনা, ভিজুয়াল এফেক্ট এবং দৃশ্য পরিকল্পনার জন্য এআই এর সরঞ্জামগুলো ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে। তবে ক্যামেরন বিশ্বাস করেন, গল্প বলার জন্য এখনও মানুষের স্পর্শ প্রয়োজন। যতক্ষণ না পর্যন্ত এআই সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার পায়, ক্যামেরন হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিস্থাপনের বিষয়ে চিন্তিত নন। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।